যদি এই মাহফিলের জনগণ আপনারা প্রশ্ন করেন যে গোলামি আমরা করব কেন, আমরা কি গোলামি করতে বাধ্য নাকি, গোলামি করব কেন, কারণ কি শুনে নেন। আপনি আমি গোলামি করতে বাধ্য পাঁচটা কারণে। জোরে কোন কয়টা? সবাই বলেন। পাঁচটা কারণে আপনাকে গোলামি করা লাগবে। একটা একটা করে শুনে নেন। এক নাম্বার, আল্লাযী খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে কার? এই জোরে বলেন কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আওয়ামী লীগ বানাইছে, বিএনপি বানাইছে, জাতীয় পার্টি বানাইছে, চরমনাই বানাইছে, কেউ বানাইছে? আল্লাযী খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে নিপুণ হাতে সৃষ্টি করেছেন। আমার আপনার 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন কি সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ও ভাই, একবার চিন্তা করেন না, একবার চিন্তা করেন না, ভালো করে বেরেন দিয়ে খাটান না বাইরে। আজকে এই মাহফিলের জনগণ মনে করে যে স্বাভাবিকভাবেই আমরা তৈরি হয়েছি, না, আল্লাহ কি সুন্দর করে নিপুণ হাতে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, টোটাল অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে 3.5 কোটি টাকার পার্টসপাতি আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা মূল্যে দিয়েছেন, বিনা মূল্যে দিয়েছেন। শুধু তাই না, একটু মিলায় নেন কি সুন্দর করে বানাইছেন। ও ভাই দেখেন না, এই যে আমার আপনার কান, এই যে কান আল্লাহ সৃষ্টি করছেন কি সুন্দর করে। এই কানে মানুষ এক একজনের আওয়াজ এক এক রকম শোনে। আচ্ছা বলেন তো, যদি সবার আওয়াজ একরকম লাগতো, সবার আওয়াজ একরকম যদি হতো, তাহলে একটা গন্ডগোল লেগে যেত না? বোনের আওয়াজ একরকম, মায়ের আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম, সন্তানের আওয়াজ একরকম, এক একজনের আওয়াজ এক এক রকম। তা না হয়ে সকলের আওয়াজ যদি একরকম হতো, তাইলে দেখা যাইত রাত 12টার সময় স্বামী এসে কয়, ওগো দরজা খোলো। আবার অন্য সময়, অনেক সময় স্বামী বাড়ি নাই, চোরেও এসে বলছে 12টার সময় দরজা খোলো। কথা সবার কণ্ঠ যদি এক হইতো আর কি, তাইলে চোরেও বলতো ওগো দরজা খোলো, বাড়িওয়ালাও বলতো। ইসলামিক কায়দায় সব চুরি করে নিয়ে চলে যেত। শুধু কি তাই, আমাদের অনেক চ্যাংড়ারা আছে এই জায়গায়, আমি নাম বলবো না, একটু মিলাই নেন। মনে করেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, যদিও ইসলামে এটা বিয়ের আগে জায়েজ নাই, মনে করেন আছে, লাফসা ছেলেপেলের নাই, এটা আমি জানি, এরা খুব ভালো। মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, এখন সবার কণ্ঠ এক। এখন আপনি ফোন দিচ্ছেন আপনার বান্ধবীর কাছে, কিন্তু কোনো কারণে আপনার বান্ধবী টয়লেটে বা বাইরে, ফোনটা ধরছে আপনার হবু শাশুড়ি। এখন সবার কণ্ঠ এক, এখন ধরছে আপনার শাশুড়ি, কণ্ঠ তো এক, বোঝার কায়দা নাই। প্রতিদিন যা বলতেন আজকেও তাই শুরু করছেন। বলেন তো গন্ডগোল লাগতো না? এটা পেশাল বাইদে যাইতো। এই জন্য আমার মালিক সবার কণ্ঠ যাতে একরকম না হয়, আল্লাহ এই কানের মধ্যে একটা ইথার মেশিন দিয়েছেন। এই ইথার মেশিনটা এক একজন মানুষ 2 কোটি আওয়াজ ডিভাইডেড আলাদা আলাদা 2 কোটি আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 কোটি আওয়াজ। মায়ের আওয়াজ একরকম, ভাইয়ের আওয়াজ একরকম, বোনের আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, বান্ধবীর আওয়াজ একরকম, এক একজনের আওয়াজ এক এক রকম। 2 কোটি আলাদা আলাদা আওয়াজ কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আপনার নাকটা নিয়ে চিন্তা করেন। ও ভাই একটু চিন্তা করেন না, আপনার এই নাক দেখেন তো, মনে করেন এটা কেরোসিনের বোতল আর এইটা হলো আতরের বোতল। আপনার চোখ নাই, অন্ধ। এই কেরোসিনের বোতল যদি নাকে ধরি, নাক বলতে পারে না? আবার যদি আতরের বোতলটা ধরেন,
আচ্ছা বলেন তো, আপনার তো চোখ নাই, নাকের মধ্যে আল্লাহ মেশিনটা লাগাই দিল, কি মেশিন, কোনটা কিরোসিন আর কোনটা আতর আপনার নাকে ভরে দিল, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি মেশিন আমার আল্লাহ লাগাই দিল। একটু চিন্তা করেন, কেন গোলামি করবেন না আল্লাহ? আপনি আল্লাহর গোলামি করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য গোলামি করা লাগবে আমার। আজ এই মাহফিলে যারা আছেন শুনে নেন, একটা মানুষের যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, তাকে ডায়ালিসিস করা লাগে, সপ্তাহে 2 দিন সর্বনিম্ন 2000 টাকা লাগে ডায়ালিসিস খরচ। তাহলে মাসে কয়বার? 8 বার। 8 বার ডায়ালিসিস করলে 1 মাসের ডায়ালিসিস খরচ হলো 16,000 টাকা। ও ভাই, কিন্তু আমার আল্লাহ একজন সুস্থ মানুষের দেহে মাসে, তার মানে মাসে 30 বার ডায়ালিসিস করে। কয়বার? সবাই বলেন 30 বার। তাইলে একবার চিন্তা করেন, একবার ডায়ালিসিস খরচ যদি 2000 টাকা হয়, তাইলে আমার আল্লাহ যে ডায়ালিসিস গুলো করে এর বিল 30 দুগুণ 60। এবার আপনারা বলেন 50 বছর বয়স আপনার, 50 বছরে ডায়ালিসিস খরচ কত? সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন না, আল্লাহ পাক যে অক্সিজেনটা আপনাকে আমাকে দেন, একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন। এই যে করোনা ভাইরাস চলে গেল, করোনার সময় কোন একটা রোগীকে যদি হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা। একদিন যদি কাউকে হসপিটালে অক্সিজেন দেওয়া হয়, একদিনের অক্সিজেনের বিল 2400 টাকা। এই 2 ঘন্টা 200 টাকা করে হলে 4800 টাকা একদিনের অক্সিজেনের বিল। ও ভাই, তাইলে একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, তাইলে এবার আপনারা বলেন 1 মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা। একটু ভালো করে বুঝবেন, এই মাহফিলে যারা আছেন, 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, এবার আপনারা বলেন 1 বছরের অক্সিজেনের বিল কত? হ্যাঁ, এবার আপনারা বলেন 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? এই 50 বছরে যদি অক্সিজেনের বিল দেওয়া লাগতো, বাড়ির কারেন্ট আয় আর যায়, মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল কেটে দেয়, হসপিটাল থেকে অক্সিজেনের বিল পরিশোধ না করলে রোগীকে বার করতে দেয় না। এবার বলেন 50 বছর অক্সিজেন খাইছেন, আজরাইল কি কারোর কাছে এসে বলছে নাকি অক্সিজেনের বিল দে তারপরে মর? কইছে কোনদিন? তাহলে কেন করবেন না আল্লাহর গোলামি? আল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য গোলামি করা লাগবে কার? দুনিয়ার মানুষ 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, 1 নাম্বার গোলামি করবা কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। 2 নাম্বার কারণ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ যদি এই জমিনটারে বিছানা বানায় না দিতেন, কোথায় ধান লাগাতেন, কোথায় আপনার স্বপ্নের বাড়ি বানাতেন, কোথায় আপনি বিচরণ করতেন, কোথায় ব্যবসা বাণিজ্য করতেন? এই জমিনটাকে আল্লাহ বিছানা বানায় দিয়েছেন বলে আমরা চলতে পারি, আমরা থাকতে পারি, বসতে পারি। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে এই জমিনটাকে আমার আপনার জন্য বিছানা বানায় দিলেন। যদি বিছানা না বানায়, যদি সম্পূর্ণটাই যদি পানিতে হয়ে যেত, এবার বলেন তো হাবুডুবু খাওয়া লাগতো কি লাগতো না? তাইলে আল্লাহ পাক জমিনটাকে বিছানা বানায় দিলেন, এই জন্য গোলামি করা লাগবে তার। 3 নাম্বার কারণ ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন আসমানটাকে আমি ছাদ বানায় দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার।
সাতটাকে কি, আসমানটাকে কি বানাইছি? সুবহানাল্লাহ বলেন না। আসমানটাকে সাত বানায় দিয়েছি। শুধু যেন যেন সাত নয়, শুনে নাও আজকের মুসলমান, এই দুনিয়ার কোন সাত বানাইতে গেলে পিলিয়ার দেওয়া লাগে, দেওয়াল দেওয়া লাগে, কিন্তু আমার মালিক কি একটা সাত বানালেন, একটা পিলিয়ারও আমার আপনার চোখে পড়ে না। সুবহানাল্লাহ। চাইলে আসমানটাকে আমি সাত বানায় দিলাম, এর জন্য গোলামি করা লাগবে আমার। 4 নম্বর কারণ, ওয়ানজালা মিনাস সামাই মাআ। 4 নম্বর কারণ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এর জন্য গোলামি করা লাগবে আমার। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে তোমাদেরকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেই, এই জন্য গোলামি করা লাগবে আমার। ও মুসলমান, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করতেন, এই জমিনে সবুজ গাছগাছালি বনবনালি কিছুই থাকতো না। আজকে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, একই মাটি, কখনো খিরাই, কখনো লাউ, কখনো কুমড়া, কখনো ঢেঁড়স, কখনো বরবটি, কখনো আখ, কখনো করলা, কখনো ধান, কখনো গম, কথা বল না। একই মাটি, সিজনালি এক একটা ফল, এক একটা ফসল আল্লাহ আপনাকে আমাকে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন, এই জন্য গোলামি করা লাগবে কার? চাইলে বলেন, 1 নাম্বার সৃষ্টি করেছেন, এজন্য গোলামি করা লাগবে। 2 নাম্বার জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, এজন্য গোলামি করা লাগবে। 3 নাম্বার আসমানটাকে ছাদ বানাই দিয়েছেন, এজন্য গোলামি করা লাগবে। 4 নাম্বার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এজন্য গোলামি করা লাগবে। 5 নাম্বার এই জমিন থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন, এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ। এই লাফসার মুসলমানদের উদ্দেশ্যে বলে যায়, তাইলে যে আল্লাহ সৃষ্টি করলো, যে আল্লাহ জমিনটাকে বিছানা বানালো, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো, যে আল্লাহ জমিন থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিল, এত কিছুর পরেও যে বা যারা সেই আল্লাহর গোলামি করবে না, এই জমিনে থাকার পরেও আল্লাহর ইবাদত করবে না, এই জমিনে থাকার অধিকার তাদের নাই। দূর হয়ে যাও, বের হয়ে যাও। যাবেন কোন জায়গায়? আছে কোন জায়গায়? কথা বলটা আছে কোন জায়গায়? কোন জায়গা নাই। ও ভাই, একটু বোঝার চেষ্টা করেন। তিনি সৃষ্টি করলেন, তিনি রিজিক দিলেন, তিনি জমিনটাকে বিছানা বানালেন, তিনি আসমানটাকে ছাদ বানালেন, তিনি আমাদেরকে জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। এত কিছুর পরেও কি তোমার মালিকের গোলামি করতে মন চায় না?